নমস্কার। কয়েকজন ফলোয়ার জিজ্ঞেস করেছেন যে একটা সিভিল কেস কতদিন চলে। দেখুন, সিভিল কেস বর্তমান আইন অনুযায়ী, বর্তমান প্রসিজিওর অনুযায়ী বেশি দিন চলার কথা নয়। এখনকার যে প্রসিজিওর, প্রথমে প্লেন্ট ফাইল হবে, তারপর প্লেন্ট সমন দিয়ে সার্ভিস হবে, স্পিড পোস্ট উইথ এডি এবং বিলিফ যাবে। যদি সমন ডিফেন্ডেন্ট ধরে নেয় বা ঠিকমতো সার্ভ করানো যায়, তাহলে 4 মাসের মধ্যে ডিফেন্ডেন্টকে রিটেন স্টেটমেন্ট ফাইল করতে হবে। না হলে কস্ট হবে। যদি বারবার এরকম টাইম চায় ডিফেন্ডেন্ট 4 মাসের ওপরে, তাহলে কোর্টও 2-3 বার সুযোগ দেবে, তারপর না হলে এক্সপার্টি করে দেবে। এক্সপার্টি করে দিলে প্লেন্টিফ তার এফিডেভিট ইন চিফ ফাইল করবে, তারপর সাক্ষী করবে নিজের সাক্ষীকে। ডিফেন্ডেন্ট শুধু ক্রস করার রাইট পাবে, ডিফেন্ডেন্ট সেখানে নিজে সাক্ষী দিতে পারবে না। মামলাটা হয়তো দেখা যাবে 1-1.5 বছরের মধ্যেই শেষ হয়ে যাবে, যদি এক্সপার্টি হয়। এবার ধরুন এক্সপার্টি হলো না, আদার সাইড সেখানে অ্যাপিয়ার করে গেল। সেখানে 4 মাসের পরে যদি কোনো অ্যামেন্ডমেন্ট অ্যাপ্লিকেশন বা অন্য কোনো অ্যাপ্লিকেশন না হয়, ডিফেন্ডেন্ট অ্যাপিয়ার করলো, রিটেন স্টেটমেন্ট ফাইল করলো, যদি উইদিন টাইমে হয় রিটেন স্টেটমেন্ট অ্যাকসেপ্টেড হয়ে যাবে, পরের ডেট ইস্যুর জন্য পড়বে, সাজেস্টেড ইস্যু বা ফ্রেমিং অফ ইস্যু। এই ইস্যু বলতে বোঝায় কোন কোন পয়েন্টে বিচার হবে। প্লেন্ট এবং রিটেন স্টেটমেন্ট থেকে পয়েন্ট জট ডাউন করে আপনারা লিখে দিলে সেটাকে বলা হয় সাজেস্টেড ইস্যু। আর কোর্ট উভয় পক্ষে সাজেস্টেড ইস্যু এবং প্লেন রিটেন স্টেটমেন্ট কনসিডার করে ইস্যু ফ্রেম করবেন। কোন কোন পয়েন্টের ওপর বিচার হবে সেইগুলো কোর্ট ফ্রেম করবেন। তারপরে ইস্যু ফ্রেম যেই হয়ে যাবে, তারপরে সরাসরি সাক্ষীর ডেট পড়ে যাবে। আগে ছিল ডিসকভারি অফ ডকুমেন্টস, কার কাছে কী ডকুমেন্টস আছে এফিডেভিট করবে। এখন আর সেটা করার দরকার পড়ে না, কারণ মামলা শুরুর প্রথমেই সমস্ত ডকুমেন্টস জেরক্স দিয়ে জমা করতে হয় বা প্লেন্টের সঙ্গে অ্যানেক্স করতে হয়। আগে যেটা করতে হতো না। সুতরাং ধরে নেওয়া হবে যে ডিফেন্ডেন্টের কাছে সমস্ত ডকুমেন্টস পৌঁছে গেছে, ডিফেন্ডেন্ট তার রিটেন স্টেটমেন্ট ফাইল করার জন্যে 4 মাস সময় পাবে। 4 মাস পেরিয়ে গেলেও করা যাবে, তবে সেটা বেশি দিন টানা যাবে না। এবার ইস্যু ফ্রেম হলে ইস্যু ফ্রেমের পরেই সাক্ষী, আপনি লিখিত সাক্ষী দেবেন আপনার ক্লায়েন্টের, আদার সাইড ক্রস করবে, আদার সাইড এফিডেভিট চিপ দেবে, আপনি ক্রস করবেন, তারপর আর্গুমেন্ট হবে, মামলা শেষ হয়ে যাবে। এই হচ্ছে প্রসিজিওর। যদি ঠিকমতো দেখতে 1-1.5 বছরের বেশি লাগার কথা না, 1.5 থেকে 2 বছর, কিন্তু সেটা হয় না। তার কারণ কোনো ডেটে হয়তো দেখলেন অ্যাডভোকেট এলেন না, অ্যাডভোকেট অসুস্থ হয়ে পড়েছে, কোনো পক্ষের হতে পারে। কোনো ডেটে দেখলেন কোনো অ্যাডভোকেট মারা গেছে, কোর্ট ছুটি পড়ে গেল। কোনো ডেটে দেখলেন জজ সাহেবরা আসেননি, অ্যাবসেন্ট। কোনো ডেটে দেখলেন হঠাৎ করে কোনো বন্ধ বা স্ট্রাইক ডেকে দিয়েছে, কোর্ট হলো না। হঠাৎ করে দেখলেন কোর্টের কোনো অফিসার আসেনি, কোর্ট হলো না। হঠাৎ করে দেখলেন যে আদার সাইডের লয়ার টাইম পিটিশন করেছে, টাইম চাইছে, বা আপনার কোনো অসুবিধার জন্য আপনার লয়ার টাইম চাইছে, বা লয়াররা ঠিকমতো রেডি হতে পারেনি বলে টাইম চাইছে। কোনো অ্যাডভোকেট মরে যাওয়ার ফলে ফুল কোর্ট রেফারেন্স হয়ে গেছে। সুতরাং এবং ওই ডেটগুলো যদি এইভাবে স্কিপ করে যায় বা মিস হয়ে যায়, এই ধরনের রেজলিউশন থাকে, তাহলে কোনো উকিলই মামলা করতে পারবে না, যদি বারের রেজলিউশন থাকে। কোনো উকিল বা অ্যাডভোকেট বারের রেজলিউশন অমান্য করে মামলা করতে পারবে না। সেক্ষেত্রে মামলা আপনার ডিলে হবে, কিছু করার নেই। এগুলোকে বলে প্রসিডিউরাল ডিলে। তবে মোটামুটি একটা অ্যাভারেজ ধরে নেওয়া হয়, মোটামুটি অ্যাভারেজ 4 থেকে 5 বছর লাগে, অ্যাভারেজ বলছে। কমও লেগে যেতে পারে, আবার বেশিও লাগতে পারে। কারণ যদি কেউ অর্ডার এগেনস্টে এগ্রিভড হয়, হাইকোর্টে গেল, হাইকোর্টে সেই মামলা চলল, তারপরে হার জিত হওয়ার পরে আবার লোয়ার কোর্টে ফিরে এলো, সেখানে তার পরের স্টেজ থেকে মামলাটা শুরু হবে। এমনি প্রসিডিউরালগত যদি সব কিছু ডেট ঠিকঠাক হয়,
তাহলে দেড় বছর থেকে 2 বছরের মধ্যে একটা মামলা শেষ হয়ে যাওয়া উচিত। এক্সপার্টি হলে 1 বছরের মধ্যে শেষ হয়ে যাওয়া উচিত, না হলে কিন্তু লম্বা চলতে থাকে। এই হচ্ছে সমস্যা। তবে অ্যাকচুয়াল টাইমটা বলা যাবে না।